আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, তো আশা করি কেমন আছেন সবাই। তো আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও কিন্তু চলে আসলাম মালয়েশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। তো ফাইনালি কিন্তু মালয়েশিয়া চালু হতে যাচ্ছে। মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু খুব শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মালয়েশিয়ায় সফর করেন, কিন্তু সেখানে অনেক কিন্তু বৈঠক করে থাকে। তো অনেক চুক্তি স্বাক্ষর হয়েছে সেখানে, কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা নতুন করে আরেকটি সেক্টর যুক্ত হতে যাচ্ছে, যেটা মালয়েশিয়ায় কিন্তু প্রধানত আপনার ৫-৬ সেক্টর কিন্তু মালয়েশিয়াতে কর্মী যেয়ে থাকে। তো মালয়েশিয়ায় সর্বপ্রেক্ষে আপনার যে সবথেকে বড় একটি সেক্টর হচ্ছে এই সিকিউরিটি সেক্টর। মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে অফিস, রেস্টুরেন্ট, বড় বড় শপিং মল এবং বড় বড় শিল্প কারখানা কিন্তু সিকিউরিটির অনেক প্রয়োজন রয়েছে। তো সিকিউরিটি এতে মালয়েশিয়াতে সর্ববেশি লোক কিন্তু আসে নেপাল থেকে, কারণ মূলত নেপাল থেকে সিকিউরিটি গার্ড যত কর্মীগুলো আছে সেখানে সিকিউরিটি গার্ডে কিন্তু নিয়ে আসে আপনার হচ্ছে নেপাল থেকে। তো নতুন করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার নতুন মালয়েশিয়া সফরে কেন্দ্র করে আপনার নতুন করে কিন্তু তিনি আপনার সিকিউরিটি যে সেক্টরটি নেপালের জন্য বরাদ্দ থাকে সেটা কিন্তু ঘুরিয়ে এবার বাংলাদেশিদের জন্য করে দিয়েছে। তো ফাইনালি কিন্তু নতুন করে আরেকটি সেক্টর যুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং বিষয়, সেটা হচ্ছে সিকিউরিটি সেক্টর। এখন থেকে বাংলাদেশ থেকে কিন্তু সিকিউরিটি সেক্টরেও মালয়েশিয়াতে যেতে পারবে। তো ফাইনালি কিন্তু খুব শীঘ্রই বা কিছুদিনের ভিতরেই কিন্তু আপনার এটা চালু হয়ে যাবে এই নতুন সেক্টরটি। এই নতুন সেক্টরটিতে প্রচুর পরিমাণে কিন্তু মালয়েশিয়াতে কর্মী যেতে পারবে। তো আজকের আপনার এই আপডেট যে নতুন নতুন যেসব সেক্টরগুলো খুলছে, অবশ্যই আপনারা এগুলো মাথায় রাখবেন এবং সিকিউরিটি সেক্টরে যারা যেতে চান তারা আপনার নিজ নিজ এজেন্সির মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই শেষ করছি, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।